টাইম ট্রাভেল বা সময়ের এক মাত্রা থেকে অন্য মাত্রায় চলে যাওয়া কি সত্যি সম্ভব? বিজ্ঞান এখনও এর উত্তর খুঁজছে। কিন্তু 1954 সালে জাপানের টোকিও বিমানবন্দরে এমন একটি ঘটনা ঘটেছিল যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বিমানবন্দরের সুরক্ষা কর্মীদের সামনে এসে দাঁড়ায় এমন এক ব্যক্তি যার কাছে থাকা পাসপোর্টটি ছিল সম্পূর্ণ আসল, কিন্তু সেটি এমন এক দেশের যা এই পৃথিবীতেই নেই। কে ছিল সেই ব্যক্তি? সে কি কোনো প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব থেকে এসেছিল, নাকি ভবিষ্যৎ থেকে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই রোমহর্ষকর ভিডিও। 1954 সালের জুলাই মাসের এক গরমের দিন টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপ থেকে একটি বিমান এসে পৌঁছায়। সাধারণ যাত্রীদের মতোই একজন ভদ্রলোক ইমিগ্রেশন কাউন্টারে নিজের পাসপোর্ট জমা দেন। লোকটি দেখতে খুব সাধারণ ছিলেন এবং খুব সুন্দর ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিলেন। কিন্তু ঝামেলা বাধে তখন যখন অফিসাররা তার পাসপোর্টে দেশের নাম লেখা ছিল টরেট। অফিসাররা অবাক হয়ে যান, কারণ মানব ইতিহাসে মানচিত্রে টরেট নামে কোনো দেশের অস্তিত্বই ছিল না। অফিসাররা যখন লোকটিকে বলেন যে এই নামে কোনো দেশ নেই, তখন লোকটি রেগে যায়। সে বলে টরেট একটি 1000 বছরের পুরনো দেশ এবং সে ব্যবসার কাজে প্রায় জাপানে আসে। প্রমাণ হিসাবে সে তার পাসপোর্টের অন্যান্য দেশের সিল দেখায়, যা সম্পূর্ণ আসল ছিল। এরপর অফিসাররা তার সামনে পৃথিবীর মানচিত্র তুলে ধরেন এবং তার দেশটিকে চিহ্নিত করতে বলেন। লোকটি ফ্রান্স এবং স্পেনের মাঝখানের একটি জায়গায় হাত দেখায়, যেখানে বাস্তবে অ্যান্ডোরা নামে একটি ছোট দেশ রয়েছে। কিন্তু মানচিত্রে অ্যান্ডোরার নাম দেখে লোকটি স্তম্ভিত হয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে সেখানে অ্যান্ডোরা নয়, তার দেশ টরেট থাকার কথা। পরিস্থিতি জটিল দেখে জাপানি গোয়েন্দারা লোকটিকে একটি হোটেলের 15 তলার রুমে আটকে রাখে এবং বাইরে দুজন সশস্ত্র প্রহরী বসিয়ে দেওয়া হয়। তার সব নথিপত্র এবং পাসপোর্ট একটি সরকারি লকারে সাবধানে লক করে দেওয়া হয়। কিন্তু পরদিন সকালে যখন হোটেলের দরজা খোলা হয়, ভেতরের দৃশ্য দেখে অফিসারদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঘরের ভেতর কেউ ছিল না। 15 তলার জানালার বাইরে কোনো কার্নিশ বা পালানোর রাস্তাও ছিল না। তার চেয়েও বড় ধাক্কা লাগে যখন দেখা যায় সরকারি লকার থেকে তার সব রহস্যময় পাসপোর্ট এবং সমস্ত প্রমাণপত্র রাতারাতি গায়েব হয়ে গেছে। আজ 70 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু বিজ্ঞান বা সরকার কেউই এই ধাঁধার সমাধান করতে পারেনি। অনেকেই মনে করেন লোকটি ভুল করে অন্য কোনো প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল পৃথিবী থেকে আমাদের দুনিয়ায় চলে এসেছিল এবং ঠিক সেভাবেই আবার নিজের দুনিয়ায় ফিরে গেছে। আপনার কি মনে হয়, টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের অবিশ্বাস্য রহস্যের গল্প জানতে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।